জায়গায় যাচ্ছে। তো প্রত্যেকটা মাহফিলে আমাদের দায়িত্ব হলো আমরা যেন কিছু নিয়ে আসতে পারি। সেখানে তারা কি বলছে, আলেমগণ মুরব্বীরা কি বলছেন শুনে সেখান থেকে দু একটা জিনিস হলেও আমরা শিখে নিয়ে আসবো। 50টা মাহফিলে গেলাম, 50টা জিনিস শিখলাম, নিয়ে আসলাম, এটা কাজে দিবে। কিন্তু আপনি হাজার হাজার মাহফিল শুনলেন, একটাও নিয়ে আসতে পারলেন না। আপনার প্রত্যেকটা এটা আমরা নিয়ে যাব, মুখস্থ করে ফেলি। আমরা বারবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বারবার বলি, মুখস্থ করে ফেলি, এটাকে নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম আমল গেল। তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দল সৃষ্টি করেছেন, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। হয় মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর দলে থাকবে, আর না হয় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের দলে থাকবে। এই দুইটি দলের মধ্যে আপনি আমি কোন দলে থাকবো, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কোরআনে যখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা সর্বপ্রথম দ্বিমত করেছিল। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন, এমন মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়ায় গিয়ে রক্তপাত ঘটাবে? আপনার তাসবিহ তো আমরাই করছি, আপনার হামদ ও সানা তো আমরাই করছি, আপনার শুকরিয়া জ্ঞাপন পবিত্রতা আমরাই তো বর্ণনা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সিজদায় পড়ে গেল, কিন্তু একজন ফেরেশতা, একজন জিন সিজদা করলো না, শয়তান। সে বলতে লাগলো, আমি কেন সিজদা করব? আপনি তো আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আদমকে তো বানালেন মাটি দিয়ে, আগুন থেকে আমাকে তৈরি করেছেন, আমি তো উপরের দিকে যাব, আমি তো তার সামনে নত হতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আলোচনা করেছেন এই একই বিষয়ে। সেখানে আল্লাহ তাআলা বলেন যে সে এই অহংকার করার পর আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি এখান থেকে নেমে যাও, জান্নাতে থাকবা, আর তুমি অহংকার করবে এটা হতে পারে না, তুমি এখান থেকে নেমে যাও, চলে যাও। এখানে কোনো অহংকারের ঠাঁই নেই, অহংকার করবে একমাত্র আল্লাহ তাআলা। শুকর বলি সুবহানাল্লাহ। আর কারো জন্য অহংকার করা জায়েজ নেই। দুনিয়ার মানুষ কেউ অহংকার করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। অহংকার রাখা যাবে না। তো শয়তান এখানে অহংকার করলো। এরপর শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে যে কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হোক। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দিয়ে দিলাম। এবার শয়তান বলতেছে, আল্লাহ আপনি আমাকে তো শাস্তি দিলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন, সুতরাং আপনার এই বান্দাগুলোকে আমি জাহান্নামী করব। তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, তাদের পিছন থেকে, তাদের সামনে থেকে আমি ওয়াসওয়াসা দিব। সিরাতাল মুস্তাকিমের পথে আমি বাধা হয়ে দাঁড়াবো, আমি ওঠ পেতে বসে থাকবো।
তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আপনার অধিকাংশ বান্দাকে আপনি কৃতজ্ঞ হিসেবে পাবেন না, অধিকাংশই তারা হবে অকৃতজ্ঞ। সুতরাং শয়তানের দলে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার দলে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলার জন্য প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া করা যাবে না। তো পৃথিবীর এই দুইটি দল আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুইটি দলের মধ্যে আল্লাহ তাআলার দলেই আমাদেরকে থাকতে হবে। জাহান্নামে যদি কেউ জাহান্নামে যেতে চায়, সেই একমাত্র শয়তানের অনুসারী হয়। সুতরাং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তার অনুসরণ তোমরা করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, প্রসেস দিয়ে দিয়েছেন যে এই পথে চলো, তোমরা জান্নাতে যেতে পারবে। এই পথে না চললে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে জাহান্নামী হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল, উম্মুল আহাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আগমন করলেন। তো এই ব্যক্তি সাদা ধবধবে কাপড় পরিহিত, চুলগুলো কালো কুচকুচে, মনে হচ্ছে সে কোথাও দূর থেকে এসেছে, কেউ আমরা তাকে চিনি না। কিন্তু সফর করে আসলে, দূর থেকে আসলে যে একটু চিহ্ন থাকে, এরকম কোনো আলামত তার মধ্যে নেই, কোনো চিহ্ন তার মধ্যে নেই, দূর থেকে আসার কোনো চিহ্ন নেই। এই ব্যক্তি আসলো, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই হাঁটু বিছিয়ে দিয়ে, নামাজে আমরা যেভাবে বসে আত্তাহিয়াতুর সূরাতে এইভাবে বসে গেল। বসার পর দুই হাত হাঁটুর উপরে রাখলো। রাখার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, হে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইসলাম, ইসলাম কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথা তুমি সাক্ষ্য দেবে। এটা হলো ঈমান। এই বাক্যটুকু মুখে স্বীকার করবে, অন্তরেও বিশ্বাস করবে। এটা হলো তোমার সর্বপ্রথম কাজ। মুসলিম হতে গেলে সর্বপ্রথম তোমার এটা কাজ। দুই নম্বর তোমার কাজ হবে ওয়া তুকিমুস সালাত, নামাজ আদায় করবে। তাহলে আমাদের দায়িত্ব আমরা পেয়ে গেলাম, নামাজ আদায় করতে হবে। আমরা ঈমান এনেছি, অনেকে আমরা ঈমান সম্পর্কে জানি না, মনে করি আমরা জন্মের পর থেকে ঈমানদার, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান, আমরা অনেকে এটা মনে করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যে ভয় করলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে, তোমরা শয়তান থেকে দূরে থাকতে পারবে, আল্লাহর দলে শামিল হতে পারবে, এমন ভয় করো। আর
ولا تموتن إلا وأنتم مسلمون